এক সময়ের কথা, যখন আকাশের উচ্চতায় জান্নাতের রহস্যময় রাজধানীতে দিন এবং রিজকের মধ্যে এক তীব্র বিতর্ক উঠল, যা মানুষের জীবনের মূল সারাংশকে ছুঁয়ে দিল। দিন, যা সত্যপথের আলো এবং নৈতিকতার ভিত্তি, দাবি করল যে সেই সর্বোচ্চ, কারণ তার অভাবে জীবন হয়ে যায় অর্থহীন অন্ধকার। অন্যদিকে রিজক, যা সমৃদ্ধি এবং ভাগ্যের দেবী সমপ্রতীক, জোর দিয়ে বলল যে সেই প্রধান, কারণ তার ছোঁয়া ছাড়া জীবন হয়ে যায় দারিদ্র্যের শেকলে বাঁধা। এই বিতর্ক এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে দুজনেই জান্নাতের মহান নেতা জিব্রাইলের দরবারে পৌঁছে গেল, যেখানে সত্যের আলো এবং ন্যায়ের তুলো সর্বদা উজ্জ্বল। জিব্রাইল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজনে আজ হঠাৎ আমার কাছে কেন এসেছ? তখন দিন এবং রিজক তাদের যুক্তি জিব্রাইলের সামনে তুলে ধরল। রিজক বলল, হে মহান নেতা, আমি সবচেয়ে বড়, কারণ রিজক ছাড়া জীবনের কোনো মূল্যই থাকে না। দিন বলল, হে জিব্রাইল, দিন ছাড়া জীবনের কোনো অর্থই অবশিষ্ট থাকে না, তাই আমরা চাই তুমি আমাদের বিচার করো এবং বলো আমাদের মধ্যে কে সবচেয়ে শ্রেষ্ঠ। জিব্রাইল মুশকিলে পড়ে গেলেন। তিনি ভাবলেন, আমি কিভাবে বলবো কে সবচেয়ে শ্রেষ্ঠ? যদি আমি রিজককে শ্রেষ্ঠ বলি তাহলে আমি দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আর যদি আমি দিনকে শ্রেষ্ঠ বলি তাহলে রিজক আমার থেকে দূরে সরে যাবে। তিনি অনেক চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় তার মনে এলো না। অবশেষে তিনি দুজনকেই বললেন, আমার চেয়ে আরও বিচক্ষণ একজন বিচারক আছেন দুনিয়ায়, তার নাম রাজা ওমর। তোমরা তার কাছে যাও এবং তার কাছে ন্যায় বিচার চাও, সে তোমাদের বিচার সহজেই করে দেবে। রিজক এবং দিন দুজনেই দুনিয়ায় নেমে এলো। দুজনেই রাজা ওমরের কাছে পৌঁছে বলল, হে রাজন, তুমি আমাদের বিচার করো। রাজা ওমর বললেন, ঠিক আছে, প্রথমে তোমরা দুজনেই নিজেদের যুক্তি আমাকে শোনাও, তারপর আমি দুজনের কথা শুনে বলতে পারবো তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। রিজক এবং দিন তাদের যুক্তি রাজা ওমরের সামনে তুলে ধরল এবং রিজক বলল, হে রাজন, যদি মানুষের কাছে আমি না থাকি তাহলে তার জীবন অর্থহীন হয়ে যাবে, তাই আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করছি। তখন দিন বলল, হে রাজন, রিজক ছাড়া জীবন চলতে পারে, কিন্তু দিনহীন হলে মানুষের জীবনের সারাংশই শেষ হয়ে যায়। তাই হে রাজন, তুমি আমাদের বিচার করো এবং বলো আমাদের মধ্যে কে উত্তম। রাজা ওমর খুবই বিজ্ঞ ছিলেন। তিনি বুঝতে পারলেন যে এটা একটা অত্যন্ত কঠিন বিচার। যদি আমি রিজককে উত্তম বলি তাহলে আমি দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আর যদি আমি দিনকে উত্তম বলি তাহলে রিজক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে উঠবে। তিনি কিছু সময় ধরে চিন্তা করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে যদি দিন চলে যায় তাহলে সব কিছুই যেন হারিয়ে যাবে, তাই আমি দিনকেই উত্তম বলবো। অবশেষে তিনি দুজনকেই বললেন, আমার বিজ্ঞান অনুসারে দিনই সবচেয়ে মহৎ। দিন ছাড়া জীবনের কোনো সারাংশ অবশিষ্ট থাকে না। রিজক একবার না থাকলেও জীবন চলতে পারবে। রাজা উমরের এই বিচারে রিজক তার প্রতি ক্রুদ্ধ হয়ে উঠল এবং তার সমস্ত রাজ্য ও ধন সম্পদ সব অদৃশ্য করে দেব। উমর রাতারাতি দরিদ্র হয়ে গেলেন এবং সেখান থেকে চলে একটা নদীর কাছে পৌঁছালেন। ভাবলেন, চলো নদী থেকে কয়েকটা মাছ ধরে নিই। তিনি নদী থেকে কয়েকটা মাছ ধরলেন, তারপর সেগুলো ভেজে নদীর তীরে রাখলেন, যাতে স্নানের পর আমি এই মাছগুলো খেতে পারি। কিন্তু যেই তিনি স্নান করে বেরিয়ে এলেন, দেখলেন সব মাছ জীবিত হয়ে জলে লাফ দিয়েছে। তিনি বুঝে নিলেন যে এটা সব রিজকের ক্রোধের ফল। তিনি কিছুই বললেন না। ক্ষুধার্ত অবস্থাতেই তিনি তার বোন ফাতিমার বাড়ির দিকে যাত্রা শুরু করলেন। তার বোনকে সেখানকার লোকেরা জানালো, তোমার ভাই ওমর তোমার সাথে মিলিত হতে আসছে। বোন জিজ্ঞাসা করল, ভাই কি অবস্থায় আসছে? লোকেরা জানালো, সে ছেঁড়া পোশাক পরে পায়ে হেঁটে আসছে। তিনি বললেন, তাকে ঘোড়া রাস্তা বলে থাকার ব্যবস্থা করো। ওমরকে ঘোড়া রাস্তা বলে রাখা হলো এবং খাওয়ার জন্য তাকে পশুদের খাদ্য দেওয়া হলো। তিনি বুঝতে পারলেন যে এটা রিজকের অসন্তোষের প্রভাব। তাই তিনি সেই জায়গায় মাটি খুঁড়ে একটা গর্ত করে সেই রুটিগুলো পুঁতে রাখলেন এবং বললেন, হে ধরতী মা, আমি যখন পুনরায় এখানে ফিরব তখন তুমি এই রুটি এই রূপে রক্ষা করে রাখো। তারপর তিনি কাউকে না জানিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে তিনি তার এক বন্ধু আলীর কাছে পৌঁছালেন। বন্ধু তার উষ্ণ স্বাগত করল। খাবার জন্য তাকে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হলো। যখন রাজা উমর খেতে বসলেন তখন দেখলেন যে খুঁটিতে ঝোলানো 9 লক্ষ টাকার হার খুঁটি গিলে ফেলছে। তিনি বুঝে নিলেন যে এটাও রিজিকের একটা কৌশল, তাই তিনি নিজের পক্ষে কোনো কথা বললেন না। বন্ধু জানত যে উমর এমন করতে পারে না, কিন্তু তার স্ত্রী উমরের উপর অভিযোগ করল যে তার হার উমরই চুরি করেছে। সেখান থেকে উমর চলতে চলতে অন্য একটা রাজ্যে চলে এলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ায় তিনি ভাবলেন, কেননা একটা গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিই। ওদিকে সেই রাজ্যে চোরেরা চুরি করেছিল, তারা সেই সম্পদ এনে ঘুমন্ত উমরের কাছে রেখে দিয়েছিল। এদিকে রাজার সৈন্যরা চোরদের অনুসন্ধানে যখন সেখানে এলো তখন দেখল সমস্ত সম্পদ উমরের কাছে পড়ে আছে। তারা বুঝে নিল যে এই ব্যক্তিই চোর। তাকে আটক করে রাজা সালাহুদ্দিনের কাছে নিয়ে গেল। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কি এই সম্পদ চুরি করেছ? উমর বললেন, রাজন, এই সম্পদ আমি চুরি করিনি, কিন্তু তার কথা সত্যতা প্রমাণের জন্য তার কাছে কোনো সাক্ষ্য ছিল না,
তাই রাজা শাস্তি হিসেবে তার 2 হাত ও পা কেটে ফেলার নির্দেশ দিলেন। সৈন্যরা তার 2 হাত ও পা কেটে ফেলল এবং বাজানের মধ্যভাগে তাকে ছুঁড়ে ফেলল। সাথে তার কাছে একটা জুতো রাখা হলো এবং সেখানে লেখা হলো যে কেউ এখান দিয়ে যাবে তাকে 5টা জুতো মারতে হবে। যে কোনো পথিক সেখান দিয়ে যেত তাকে 5টা জুতো মারত। একবার সেই রাজ্যের এক তেল বিক্রেতা ইব্রাহিম সেই পথ দিয়ে গেল যেখানে রাজা উমর আহত অবস্থায় পড়েছিল। রাজা তাকে বললেন, হে সাথী, আমার ক্ষতস্থানে মাছি বসছে যা আমাকে যন্ত্রণা দিচ্ছে, তাই যদি তুমি আমার উপর সামান্য তেল মাখিয়ে দাও তাহলে তোমার বড় উপকার হবে। ইব্রাহিম হেসে বলল, এক তো আমি তোমাকে জুতোর শাস্তি দিচ্ছি না, আর তার উপর তুমি আমার কাছে তেল চাইছ। রাজন তাকে বিনীত অনুরোধ করলেন। সে একজন করুণাময় মানুষ ছিল। সে তার ক্ষতে সামান্য তেল মেখে দিল। সেই দিন যখন সে তেল বিক্রি করতে গেল তখন দেখল সন্ধ্যা অবধি বিক্রি করার পরও তার তেলের পরিমাণ অপরিবর্তিত রয়েছে। তাকে খুব বিস্ময় লাগলো যে আজ এমন কি ঘটল যে আমার পাত্রের তেল কমছেই না। সে বুঝতে পারল যে এটা সব সেই আহত ব্যক্তির কারণে ঘটছে। সে কি কোনো দৈবী আত্মা নয়? ইব্রাহিম যখন বাড়ি ফিরল তখন খুব আনন্দিত ছিল। তার স্ত্রী আনন্দের কারণ জানতে চাইল। সে সমস্ত ঘটনা বিশদভাবে বর্ণনা করল। বলল, সেই ব্যক্তি নিশ্চয়ই কোনো দিব্য আত্মা। স্ত্রী এই কথা শুনে বলল, তুমি যে কোনো উপায়ে সেই ব্যক্তিকে আমাদের বাড়িতে নিয়ে এসো। যেহেতু আমাদের কোনো সন্তান নেই, এই অবসরে আমরা সন্তান সুখ লাভ করতে পারি, কিন্তু রাজার সাথে আলোচনা না করে আমরা তাকে নিতে পারি না। তাই প্রথমে আমরা রাজার সাথে এই বিষয়ে আলাপ করব। স্ত্রী ইব্রাহিমকে বুঝিয়ে বলল। সে বলল, তুমি কাল সকালে গিয়ে রাজার সাথে আলাপ করো, এখন আর বিলম্ব করা উচিত নয়। তারপর ইব্রাহিম পরের দিন সকালে রাজার সাথে মিলিত হতে গেল। রাজা আসার উদ্দেশ্য জানতে চাইলে সে বলল, প্রভু, যদি আপনি অনুমোদন করেন তাহলে আমি সেই অক্ষম ব্যক্তিকে আমার বাড়িতে নিয়ে যাই। আমাদের কোনো সন্তান নেই, তাই আমাদের আকাঙ্ক্ষা যে আমরা তাকে আমাদের সাথে রেখে সন্তান সুখ অনুভব করি। রাজা কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, যেহেতু সেই ব্যক্তি আমাদের কোনো উপযোগী নয়, তুমি তাকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারো। রাজার অনুমোদন পেয়ে সে উমরকে তার বাড়িতে নিয়ে এলো। উমর তার বাড়িতে আসার সাথে সাথে তার প্রত্যেক কাজ উন্নত হতে শুরু করল। যতটা তারা তার সেবা করত ততটা সমৃদ্ধি বৃদ্ধি পেতে লাগল। এদিকে রাজার রাজকন্যা আয়েশা খুবই শিক্ষিত ছিল। সে প্রায় সকল কলায় দক্ষ ছিল। সে সন্ধ্যায় দীপকরাগ গেয়ে মহল ও শহরের দীপালোক জ্বালিয়ে দিত এবং রাতে যখন দীপালোক নিভিয়ে দিত, তারপর উমর আবার দীপকরাগ গেয়ে দীপালোক জ্বালিয়ে দিতেন। এমন 2-3 দিন ঘটার পর আয়েশার বিশ্বাস হলো যে রাজ্যের কোথাও না কোথাও উমর আছেন, কারণ দীপকরাগ গাইতে পারা ব্যক্তি খুব কম, যার মধ্যে উমর ছিলেন সর্বোত্তম। ওদিকে রাজা আয়েশার স্বয়ংবর আয়োজন করলেন। দূর দূরান্তের রাজা ও রাজপুত্রদের আমন্ত্রণ করা হলো। যেদিন স্বয়ম্বর ছিল সেদিন উমর ইব্রাহিমকে বললেন, হে পিতৃতুল্য, আমিও স্বয়ম্বর দেখতে ইচ্ছুক, তাই তোমার কাছে বিনয় যে আমাকে সেই স্থানে নিয়ে চলো। ইব্রাহিম বোঝালো যে তুমি চলাচল করতে পারো না, বলো কিভাবে? কোথাও তোমার আঘাত লাগবে না তো? কিন্তু উমর জেদ ধরলে তিনি তাকে নিয়ে যেতে সম্মত হলেন। বললেন, কাল সকালে আমি তোমাকে স্বয়ম্বর দেখাতে নিয়ে যাব। কিছুক্ষণ পর রাজার কাছ থেকে এই খবর এলো যে তাদের সকাল অবধি 100 ঘোড়া তেল প্রয়োজন। ইব্রাহিম বলল, ভাই, এটা কিভাবে সম্ভব? এটা তো অত্যধিক। সে বলল, আমি কিছু জানি না। রাজার নির্দেশে তোমাকে এই কাজ সম্পাদন করতে হবে, নইলে তুমি শাস্তির জন্য প্রস্তুত থেকো। ইব্রাহিম খুব চাপে পড়ে গেল। এটা তো অসাধ্য কাজ ছিল। সে খুব বিমর্ষ ছিল। তখন উমর জিজ্ঞাসা করলেন, পিতৃতুল্য, তুমি এত উদ্বিগ্ন কেন? ইব্রাহিম তার উদ্বেগের কারণ জানালো। উমর বললেন, তুমি তাদের কাছ থেকে 100 ঘোড়া চেয়ে নাও এবং উদ্বেগ করো না, আমার উপর আস্থা রাখো। কাল আমরা তাদের 100 ঘোড়া তেল প্রদান করব। ইব্রাহিম উমরের ক্ষমতার কথা জানত। সে রাজাকে জানিয়ে 100 ঘোড়া তেলের জন্য চেয়ে নিল। রাতে উমর ইব্রাহিমকে বললেন, এখন তোমরা দুজনে শান্তিতে ঘুমিয়ে পড়ো, আমি রাতে 100 ঘোড়া তেল উত্তোলন করব। ইব্রাহিমের স্ত্রী বলল, পুত্র, তোর হাত এবং পা নেই, বল তুই কিভাবে গাড়ি চালাবি? উমর বললেন, মাতৃতুল্য, তুমি নিরুদ্বেগ হয়ে ঘুমিয়ে পড়ো, আমি সব কাজ সম্পন্ন করব। রাতে উমর 100 ঘোড়া তেল উত্তোলন করলেন। সকালে যখন রাজার লোকেরা দেখল তখন তারা বিস্মিত হয়ে গেল। ইব্রাহিম এবং তার স্ত্রী এখন সম্পূর্ণ বিশ্বাস করল যে এই পুত্র নিশ্চয়ই কোনো দৈবী রূপ, তাই এখন আর কোনো উদ্বেগ করতে হবে না। পরের দিন ইব্রাহিম উমরকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল। তারপর তাকে নিয়ে গিয়ে স্বয়ম্বরে দূরে বসিয়ে দিল। কিছুক্ষণ পর যখন রাজা এবং রাজপুত্ররা এলো তখন আয়েশাকে নির্বাচনের জন্য পাঠানো হলো। আয়েশা তাদের মধ্যে উমরকে অনুসন্ধান করতে লাগল। রাজাদের মধ্যে তাকে কেউই উমরের মতো প্রতীয়মান হল না। তখন তার দৃষ্টি দূরে বসে থাকা অক্ষম ব্যক্তির উপর পড়ল। তাকে দেখে তার মধ্যে প্রচুর তেজ দেখা গেল। তার তেজ দেখে সে বুঝতে পারল যে এই ব্যক্তি রাজা উমর।
তখন সে মালা নিয়ে তার দিকে অগ্রসর হলো। কাছে পৌঁছে মালা তার গলায় পরিয়ে দিল। সেখানে উপস্থিত রাজা, রাজপুত্র এবং সমস্ত রাজমহলের লোকেরা বিস্মিত হয়ে গেল যে আয়েশা এমন কেন করল। আয়েশার পরিবারের লোকেরা বলল, মনে হচ্ছে আয়েশার শারীরিক অবস্থা ঠিক নেই, তাই সেই ভুল করেছে। সবাই আয়েশাকে পাখা করল, জলপান করালো এবং আবার মালা দিয়ে পাঠালো। কিন্তু আয়েশা আবার মালা উমরের গলায় পরিয়ে দিল। সেখানে উপস্থিত লোকেরা মনে করল যে আয়েশার শারীরিক অবস্থা ঠিক নেই, তাই সে এমন আচরণ করছে। এত সুন্দর আয়েশা কেন একজন অক্ষমের গলায় মালা পরাচ্ছে? অবশেষে লোকেদের সুপারিশে আয়েশাকে আবার মালা দেওয়া হলো, যাতে সে সঠিক সঙ্গে নির্বাচন করতে পারে। কিন্তু এবারও আয়েশা উমরের গলায় মালা পরালো। আয়েশার এই আচরণে সেখানে উপস্থিত রাজা এবং রাজপুত্ররা ক্রুদ্ধ হয়ে উঠল। আয়েশার পিতার কাছে বলল, তোমার কন্যা যদি একজন অক্ষমের সাথে বিবাহ করতে চায়, তাহলে আমাদের সকলকে আমন্ত্রণ কেন করলে? রাজাও খুব লজ্জিত হলেন, কিন্তু কি করবেন, সামাজিক প্রথা পালন করাও অপরিহার্য ছিল। তাই তিনি আয়েশার বিবাহ সেই অক্ষমের সাথে সম্পাদন করিয়ে দিলেন এবং রাজমহল থেকে বিদায় করলেন। আয়েশা রাজা উমরের সাথে ইব্রাহিমের বাড়িতে এসে বাস করতে লাগল। ইব্রাহিম এবং তার স্ত্রী এই ভেবে উদ্বিগ্ন ছিল যে আয়েশা তাদের সাথে কিভাবে বাস করবে। কিন্তু আয়েশা তাদের উদ্বেগকে অর্থহীন প্রমাণ করল। সে তাদের সাথে সহজে বাস করতে লাগল। একদিন উমর আয়েশাকে বললেন যে আজ তার হরিণের গোস্ত খাওয়ার আকাঙ্ক্ষা, হরিণ চেয়ে নিয়ে এসো। আয়েশার মন ছিল না যে সে গিয়ে তার ভাইদের কাছে কিছু চাইবে, কিন্তু সে তার স্বামীর আকাঙ্ক্ষার বিরোধিতা করতে চায়নি। তাই মন মেরে সে তার ভাইদের কাছে গেল। যখন তার ভাবিরা তার আগমনের কারণ জানতে চাইল, তখন সে জানালো যে তার হরিণের গোস্ত খাওয়ার ইচ্ছা। সে উমরের ইচ্ছাকে নিজের ইচ্ছা বলে জানালো। সে চায়নি যে কেউ তার স্বামী সম্পর্কে কোনো অশোভন কথা বলুক। তবুও ভাবিরা তার স্বামী সম্পর্কে তাকে কটূক্তি শোনালো। বলল, যখন হরিণের গোস্তের এত আগ্রহ, তখন কোনো উত্তম ব্যক্তিকে নির্বাচন করতে। আয়েশা তাদের কটু কথা শুনে ফিরে এলো। সে সমস্ত কথা উমরকে জানালো। উমর বললেন, কোনো সমস্যা নেই, তুমি তাদের কাছ থেকে আমার তরবারি এবং ঘোড়া চেয়ে নিয়ে এসো। আয়েশা যখন আবার যাওয়ার জন্য প্রস্তুত হলো, তখন উমরের কিছু স্মরণ হলো। তিনি একটা রুমাল আয়েশাকে দিয়ে বললেন, যদি আমার ঘোড়া কোনো অসুবিধা করে, তাহলে রুমাল তাকে দেখিয়ে দিও, সে নীরবে চলে আসবে। আয়েশা যখন আবার মহলে পৌঁছালো, তখন তার ভাবিরা আবার তার সাথে উপহাস করল। আয়েশা বলল, এবার আমি হরিণের গোশত নয়, তার ঘোড়া এবং তরবারি নিতে এসেছি। তরবারি এবং ঘোড়া সেখানে উন্মত্ততা চালিয়ে রেখেছিল, কেউ তাদের নিকটবর্তী হতে পারছিল না। যখন আয়েশা তাদের দাবি করল, তখন ভাবিরা ভাবল, ভালোই হলো, এটা তাকে স্বীকার করে ফেলুক, এতে আমরা শান্তি লাভ করব। তারা আনন্দিত হয়ে দুটো জিনিস নিয়ে যেতে বলল। আয়েশা যখন তাদের নিতে গেল, তখন তরবারি সর্প হয়ে তাকে আক্রমণ করতে ছুটল এবং ঘোড়া লাথি মারতে শুরু করল। আয়েশার উমরের কথা স্মরণ হলো। সে অবিলম্বে রুমাল বের করে তাদের দেখিয়ে দিল। উমরের রুমাল দেখা মাত্র দুটোই নিরুত্তাপ হয়ে গেল। আয়েশা তরবারি তুলে নিল এবং ঘোড়ার লাগাম ধরা উমরের কাছে ফিরে এলো। যখন সন্ধ্যা হতে চলল, তখন উমর আয়েশাকে বললেন, এখন তুমি আমাকে ঘোড়ার পিঠে বসিয়ে দাও, আজ আমি শিকারে যাব। আয়েশা বলল, আপনি কিভাবে ঘোড়ায় আরোহণ করবেন? উমর যখন জেদ করলেন, তখন আয়েশা এবং ইব্রাহিমের সহায়তায় তাকে ঘোড়ায় বসিয়ে দেওয়া হলো, কিন্তু কোনো সমর্থন ছাড়া তিনি ঘোড়া থেকে পতিত হচ্ছিলেন। আয়েশা এসব দেখে খুব বিষণ্ণ হলো, তার চোখে জল এসে গেল। সে চোখের জল গোপন করার জন্য মুখ অন্যদিকে ঘুরালো। তখন তাকে অনুভব হলো যেন ঘোড়ার লাগাম কেউ তার হাত থেকে টেনে নিচ্ছে। সে দ্রুত ঘুরে উমরের দিকে তাকালো। বিস্ময়ে সে স্তম্ভিত হয়ে গেল। সে দেখল রাজা উমর সম্পূর্ণ শরীরে ঘোড়ায় আরোহণ হয়ে আছেন। সে খুব আনন্দিত হলো। তার চোখে জানার আকাঙ্ক্ষা ভরে গেল যে এটা সব কি। উমর তাকে নিশ্চয়তা দিলেন যে শিকার থেকে ফিরে এসে তিনি সব কথা তাকে জানাবেন। যখন তিনি জঙ্গলে পৌঁছালেন, তখন তিনি যে শিকারই করলেন তার কান এবং লেজ কেটে নিলেন এবং শিকার সেখানেই ছেড়ে দিলেন। ওদিকে আয়েশার ভাইয়েরাও শিকারে গিয়েছিল। তারা জঙ্গলে কান ও লেজবিহীন তাজা শিকার দেখে লোভে পতিত হলো। তাদের মনে হলো এই তাজা শিকার তাদের জন্য উপহারের মতো। তারা সেই সমস্ত শিকার তুলে নিয়ে ফিরতে লাগল। তারা শিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। তারা এখনও কিছু দূর অগ্রসর হয়েছিল। তাদের খুব পিপাসা লাগল। তারা তাদের ঘোড়াগুলোকে কাছের জলাশয়ের দিকে নিয়ে গেল। সেখানে যেই তারা জলপান করার চেষ্টা করল, একটা ধনী তাদের জলপান করতে নিষেধ করল। তারা ধনীর দিকে তাকিয়ে দেখল একজন সাধু দাঁড়িয়ে আছেন। একজন রাজপুত্র সাধুকে জলপান করতে নিষেধ করার কারণ জানতে চাইল। সাধু বললেন, হে রাজপুত্রগণ, এখানকার জল আমার অনুমতি ছাড়া অন্য কোনো প্রাণী পান করতে পারে না। কিন্তু রাজপুত্রদের পিপাসার কারণে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, তাই তারা সাধুর কাছে জলের জন্য অনুনয় করতে লাগল। সাধু বললেন, যদি তোমরা জল পান করতে চাও, তাহলে তোমাদের নিতম্বে উত্তপ্ত মুদ্রা দিয়ে চিহ্নিত করতে হবে। জল ছাড়া তাদের কণ্ঠ শুষ্ক হয়ে গিয়েছিল,
তাই শর্ত গ্রহণ ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না। তাই শর্ত অনুসারে তারা তাদের নিতম্বে মুদ্রা দিয়ে চিহ্নিত করল, তারপর জলপান করে তারা প্রস্থান করল। এদিকে উমর, যিনি সাধু রূপ ধারণ করেছিলেন, তিনি তার আবাসে ফিরে এলেন। বাড়ি পৌঁছানোর সাথে সাথে জানার আকাঙ্ক্ষায় পূর্ণ আয়েশা, ইব্রাহিম এবং তার স্ত্রী তার চারদিকে একত্রিত হয়ে গেল। বলল, হে দৈবিষম দেখতে, তুমি তোমার পরিচয় প্রকাশ করে আমাদের মধ্যে উদ্ভূত এই কৌতূহল নিবারণ করো। রাজা ওমরের মনে হলো যে এখন তাদের অজ্ঞতায় রাখা যথাযথ নয়। বললেন, হে ধর্মপিতা ও মাতা, আমি রাজা ওমর। তারপর তিনি তার আত্মকাহিনী সংক্ষিপ্তভাবে তাদের বর্ণনা করলেন। যখন তারা জানল যে তিনি ওমর, তখন তারা তার চরণে লুটিয়ে পড়ল এবং অজান্তে ঘটিত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগল। রাজা ওমর তাদের বুঝিয়ে বললেন যে তিনি তাদের প্রতি অসন্তুষ্ট নন, বরং তারা তার আত্মীয়দের চেয়ে অধিক সদ্ব্যবহার তার সাথে করেছে। পরের দিন সকালে রাজা ওমর আয়েশাকে আবার রাজমহলে পাঠালেন, এই বলে যে এবারও তুমি তোমার ভাইদের কাছে শিকারের দাবি করো। যদি তারা অস্বীকার করে তাহলে বলো যে তারা তাদের শিকারগুলো শুধু প্রদর্শন করুক। যখন তারা শিকার প্রদর্শনে সম্মত হয় এবং তোমাকে শিকার দেখায়, তখন তুমি তাদের জানাও যে সেই শিকারগুলোর কান এবং লেজ কোথায়। তারপর উমর গতরাতে জঙ্গলে ঘটিত সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং একটা থলে তাকে প্রদান করলেন। বললেন, অবশেষে তুমি এই থলে তাদের সামনে উল্টে দিও, তারপর আমার সম্পর্কে তাদের জানিয়ে দিও। এবার আয়েশা কোনো সংকোচ ছাড়াই তার ভাইলির বাড়ির দিকে যাত্রা করল। এবারও সেই একই অবস্থার সৃষ্টি হলো যা গতবার ছিল। কিন্তু অবশেষে যখন তারা বড় বড় কথা বলতে আরম্ভ করল, তখন আয়েশা সেই থলে যা উমর তাকে দিয়েছিলেন তাদের সামনে উল্টে দিল। থলেতে ভর্তি কান এবং লেজ নিচে ছড়িয়ে পড়ল। ভাবিরা বিস্ময়ে জানতে চাইল, এটা সব কি? তখন আয়েশা বলল, তুমি তোমার স্বামীদের কাছেই জানাও এবং তাদের জানাও যে গতরাতে জলাশয়ের জল পান করার জন্য তারা কি মূল্য প্রদান করেছে। যখন ভাইদের স্ত্রীরা তাদের জানতে চাইল, তখন সবাই গত রাতের সমস্ত ঘটনা বর্ণনা করল। ভাবিরা বিস্ময়ে আয়েশার কাছে জানতে চাইল, তার কাছে এই কান লেজ কীভাবে এলো। তখন সে জানালো যে সেই সাধু আর কেউ নয়, তার স্বামী। ভাবিরা উপহাস করে বলল, এটা কিভাবে সম্ভব? একজন অক্ষম এটা সব কিভাবে সম্পাদন করতে পারে? তখন আয়েশা জানালো, যাকে তুমি অক্ষম বলছো সে রাজা ওমর। রাজা ওমরের নাম শুনতেই মহলে অশান্তি ছড়িয়ে পড়ল। এই সংবাদ যখন রাজার কাছে পৌঁছালো, তখন তিনিও আতঙ্কিত হয়ে উঠলেন। আসলে তিনিই তো ওমরকে শাস্তি প্রদান করেছিলেন। রাজা, রাজপুত্র এবং মন্ত্রীগণ সবাই ইব্রাহিমের বাড়ির দিকে ছুটে গেল। রাজা এবং রাজপুত্র সবাই রাজার পায়ে লুটিয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগল। রাজা তাদের সকলকে বললেন, তোমরা বিষণ্ণ হইও না, এটা আমার দিনের পরীক্ষা ছিল, তাই তোমাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে গিয়েছিল। এখন তোমরা এই কথা মন থেকে ত্যাগ করো যে আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট। সবাই আনন্দিত হয়ে গেল এবং রাজাকে তাদের মহলে নিয়ে গেল। তারা তার খুব যত্ন নিল। কিছুদিন সেখানে অবস্থানের পর রাজা সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এবং রাজা তাকে সম্পূর্ণ সাজসজ্জা দিয়ে বিদায় করলেন। উমর সেই রাজ্য থেকে ধনসম্পদ নিয়ে প্রস্থান করলেন। রাজা তাকে প্রচুর উপকরণ প্রদান করেছিলেন। সৈন্যরা জানতে চাইল, রাজন, এখন আমরা কোন দিকে অগ্রসর হব? তখন উমর বললেন, তোমরা আমার বোন ফাতিমার বাড়ির দিকে চলো। যখন উমরের বোনের নগরের নিকট পৌঁছালো, তখন বোনের কাছে তার গুপ্তচরদের মাধ্যমে সংবাদ পৌঁছালো যে তার ভাই উমর আসছে। সে তার কর্মীদের কাছে জানতে চাইল যে উমর কি অবস্থায় আছে। গুপ্তচররা জানালো যে সে সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ে আসছে। বোন অবিলম্বে রাজ্যের কর্মীদের বলল তার জন্য মহান স্বাগতের ব্যবস্থা করতে এবং বলল তাকে বিশেষ মহলে রাখা হবে। যখন উমর পৌঁছালেন, তখন বোন তার জন্য উত্তম খাবার তৈরি করে তার স্বাগত করতে গেল। রাজা উমর সেই খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন এবং বোনকে নিয়ে গোশালায় পৌঁছালেন। এক স্থানে মাটি খুঁড়ে তিনি সেই শুষ্ক রুটি বের করলেন, যা সে সময় বোন তার জন্য খেতে পাঠিয়েছিল যখন রিজক তার প্রতি রুষ্ট ছিল। বোন খুব লজ্জিত হলো। সে তার কৃতকর্মের জন্য লজ্জা প্রকাশ করল। কিন্তু উমর বললেন, বোন, এই বিষয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার সম্পর্কের সম্মান রক্ষা করা উচিত ছিল। পরের দিন তিনি সেখান থেকে প্রস্থান করলেন। তার কর্মীদের বললেন বন্ধু আলীর বাড়ি যেতে। যখন তিনি বন্ধুর বাড়ি পৌঁছলেন, তখন বন্ধু খুব আনন্দিত হলো। বলল, তোমাকে আনন্দিত দেখে আমি খুব আনন্দিত। তোমার সেই বিপদ অতিক্রান্ত হয়েছে, এটা দেখে আমার হৃদয় খুব প্রফুল্ল হয়েছে। তোমার কাছে অনুরোধ, তুমি আজ রাতে অন্তত আমার আতিথ্য গ্রহণ করো। ওমর বললেন, বন্ধু, আমার নিজেরও তোমার বাড়িতে অবস্থানের ইচ্ছা ছিল। সে উমরকে নিয়ে তার বিশেষ কক্ষে পৌঁছল। সেখানে দুই বন্ধুর মধ্যে পুরনো দিনের আলোচনা হলো। রাতে খাওয়ার সময় উমরকে সেই খাওয়ার পরিবেশন করা হলো যেখানে খুঁটি হাড় গিলেছিল। উমর যেই খাওয়া আরম্ভ করলেন, খুঁটি প্রত্যেক গ্রাসের সাথে হাড় বমন করতে লাগল। উমর যেই খাওয়া সমাপ্ত করলেন, রানীর 9 লক্ষ টাকার হাড় খুঁটিতে ঝুলতে দেখা গেল। তখন রাজার দৃষ্টি খুঁটির দিকে গেল এবং সেখানে তিনি হারানো 9 লক্ষ টাকার হাড় ঝুলতে দেখলেন।
রাজা বিস্ময়ে পূর্ণ হয়ে উঠলেন। রানীকে বললেন, এটা কি ধরনের বিস্ময়কর ঘটনা? এই হারের চুরির অভিযোগ তুমি আমার বন্ধু উমরের উপর আরোপ করেছিলে। তখন আমি তোমাকে জানিয়েছিলাম যে এমন কাজ আমার বন্ধু উমর করতে পারে না, যে দুনিয়ার কষ্ট দূর করে। সে কি একটা সামান্য হারের জন্য এতটা অধঃপতিত হতে পারে? যাও, তোমার হার গ্রহণ করো। রানী তার কৃতকর্মের জন্য খুব লজ্জিত হল। সে হাত জোর করে উমরের কাছে ক্ষমা চাইল। বলল, হে রাজন, আমার বুদ্ধি তখন কি হয়েছিল জানি না। আমার সেই অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু আমি আকাঙ্ক্ষা করি যে তুমি আমাকে একবার ক্ষমা করে আমার যন্ত্রণা হ্রাস করো। তখন উমর বললেন, তোমরা অধিক বিষণ্ণ হয়েও না। সেই সময়টা আমার বিপদের সময় ছিল। আমার প্রতি রিজক রুষ্ট ছিল, তাই এই সমস্ত ঘটনা ঘটেছিল। তারপর তিনি সেই সমস্ত কথা বিশদভাবে তাদের জানালেন। তারপর পরের দিন তিনি তার রাজ্যের জন্য প্রস্থান করলেন। যখন তিনি তার রাজ্যে পৌঁছলেন, তখন রিজক নগরের প্রধান প্রবেশদ্বারেই তার সাথে মিলিত হল। বলল, হে রাজন, তুমি সঠিক ছিলে এবং আমি ভুল ছিলাম। তাই আমি তোমাকে যে শাস্তি প্রদান করেছিলাম তার জন্য আমি বিষণ্ণ। কি পুত্র তার মাতাকে ক্ষমা করতে পারে না? ওমর রিজকের চরণে লুটিয়ে পড়লেন। বললেন, হে মা, তুমি এমন কথা বলো না। তোমার পরীক্ষায় আমার আরও অগ্রগতি হয়েছে, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। উমরের বিনয়ে মা রিজক খুব আনন্দিত হল। বলল, হে ওমর, আমার তোমাকে আশীর্বাদ যে যতদিন দুনিয়া থাকবে ততদিন লোকেরা তোমাকে ভুলতে পারবে না। আশীর্বাদ প্রদান করে মা রিজক অদৃশ্য হয়ে গেল।